স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড, অধ্যায় গৌণী ও পরাভক্তি। দুই একটি ছাড়া প্রায় সকল ধর্মেই ব্যক্তিভাবাপন্ন বা সগুণ ঈশ্বরে বিশ্বাস দেখিতে পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন ধর্ম ব্যতীত বোধ হয় জগতের সকল ধর্মেই সগুণ ঈশ্বরের ধারণা আছে এবং সগুণ ঈশ্বর মানিলেই সঙ্গে সঙ্গে ভক্তি ও উপাসনার ভাব আসিয়া থাকে। বৌদ্ধ ও জৈনেরা যদিও সগুণ ঈশ্বরের উপাসনা করে না, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সগুণ ঈশ্বরের উপাসনা করে, বৌদ্ধ ও জৈনরাও ঠিক সেইভাবে নিজ নিজ ধর্মের প্রতিষ্ঠাতাগণের পূজা করিয়া থাকে। কোনো উচ্চতর পুরুষকে ভালোবাসিতে হয়, যিনি আবার মানুষকে ভালোবাসিতে পারেন। ভক্তি ও উপাসনা করিবার এই ভাব সর্বজনীন। নানাবিধ ধর্মের বিভিন্ন স্তরে এই ভক্তি ও উপাসনার ভাব বিভিন্ন পরিমাণে বিকশিত দেখিতে পাওয়া যায়। সাধনের নিম্নতম স্তর বাহ্য অনুষ্ঠান বহুল, ওই অবস্থায় সূক্ষ্ম ধারণা একরূপ অসম্ভব। সুতরাং মানুষ সূক্ষ্ম ভাবগুলিকে নিম্নতম স্তরে টানিয়া আনিয়া স্থূল আকারে পরিণত করিতে চায়। ওই অবস্থাতেই নানাবিধ অনুষ্ঠান, ক্রিয়া পদ্ধতি এবং সঙ্গে সঙ্গে নানাবিধ প্রতীকও আসিয়া থাকে। জগতের ইতিহাস আলোচনা করিলে সর্বত্রই দেখিতে পাওয়া যায় যে মানুষ প্রতীক বা বিভিন্ন ভাব প্রকাশক রূপের মাধ্যমে সূক্ষ্মকে ধরিবার চেষ্টা করিতেছে। ধর্মের বাহ্য অঙ্গ যেমন ঘণ্টা, সঙ্গীত, শাস্ত্র, প্রতিমা, অনুষ্ঠান প্রভৃতি ওই পর্যায়ভুক্ত। যাহা কিছু ইন্দ্রিয়গুলির প্রীতিপ্রদ, যাহা কিছু অমূর্ত ভাবকে মূর্ত করিবার সহায়তা করে, তাহাই মানুষ উপাসনার উদ্দেশ্যে কাজে লাগায়। সময়ে সময়ে সকল ধর্মেই সংস্কারকগণ আবির্ভূত হইয়া সর্বপ্রকার অনুষ্ঠান ও প্রতীকের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছেন, কিন্তু তাহাদের চেষ্টা ব্যর্থ হইয়াছে। কারণ মানুষ যতদিন বর্তমান অবস্থায় থাকিবে, ততদিন অধিকাংশ মানবী এমন কিছু স্থূল মূর্ত বস্তু ধরিয়া থাকিতে চাহিবে, যাহা তাহাদের ভাব রাশির আধার হইতে পারে। এমন কিছু চাহিবে যাহা তাহাদের ভাবময়ী মূর্তিগুলির কেন্দ্র হইবে। মুসলমান ও প্রটেস্ট্যান্টরা সর্বপ্রকার অনুষ্ঠান পদ্ধতি উঠাইয়া দিবার উদ্দেশ্যেই তাহাদের প্রভূত চেষ্টা নিয়োজিত করিয়াছেন, কিন্তু আমরা দেখিতে পাই তাহাদের ভিতরেও অনুষ্ঠান পদ্ধতি ধীরে ধীরে প্রবেশ করিয়াছে। এগুলির প্রবেশ নিবারণ করা যায় না। অনুষ্ঠান পদ্ধতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করিয়া জনসাধারণ একটি প্রতীকের পরিবর্তে অপর একটি গ্রহণ করে মাত্র। একজন মুসলমান ও মুসলমানের অনুষ্ঠিত প্রতিটি ক্রিয়াকলাপ ও ব্যবহৃত প্রতিটি মূর্তিকে পাপ বলিয়া মনে করে, কিন্তু তাহার নিজের কাবা মন্দির সম্বন্ধে সে আর ঐরূপ মনে করে না। প্রত্যেক ধার্মিক মুসলমানকে নামাজের সময় ভাবিতে হয় যে সে কাবা মন্দিরে রহিয়াছে এবং সেখানে তীর্থ করিতে গেলে তাহাকে ওই মন্দিরের দেয়ালে অবস্থিত কৃষ্ণ প্রস্তরটিকে চুম্বন করিতে হয়। তাহার বিশ্বাস ওই কৃষ্ণ প্রস্তরে মুদ্রিত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর চুম্বন চিহ্নগুলি বিশ্বাসীগণের কল্যাণের জন্য শেষ বিচারের দিনে সাক্ষ্য দিবে। তারপর আবার জিমজিম কূপ রহিয়াছে। মুসলমানেরা বিশ্বাস করেন ওই কূপ হইতে যে কেহ একটু জল তুলিবে, তাহারই পাপ ক্ষমা করা হইবে এবং পুনরুত্থানের পর নূতন দেহ পাইয়া সে অমর হইয়া থাকিবে। অন্যান্য ধর্মে দেখিতে পাই প্রতীক একটি গৃহের রূপ ধরিয়া প্রবেশ করিতেছে। প্রটেস্ট্যান্টদের মতে অন্যান্য স্থান অপেক্ষা গির্জা অধিকতর পবিত্র। তাহাদের পক্ষে
এই গির্জা একটি প্রতীক মাত্র। তারপর আছে শাস্ত্রগ্রন্থ। অনেকের ধারণা অন্যান্য প্রতীক অপেক্ষা শাস্ত্র পবিত্রতর প্রতীক। ক্যাথলিকগণ যেমন সাধুগণের মূর্তি পূজা করে, প্রটেস্ট্যান্টরা তেমনি ক্রুশকে ভক্তি করে। প্রতীক উপাসনার বিরুদ্ধে প্রচার করা বৃথা, এবং কেনই বা আমরা উহার বিরুদ্ধে প্রচার করিব? মানুষ এই সকল প্রতীকের উপাসনা করিতে পাইবে না, ইহার তো কোনো যুক্তি নাই। প্রতীকের পিছনে উদ্দিষ্ট বস্তুর প্রতিনিধি রূপেই মানুষ ওইগুলি ব্যবহার করিয়া থাকে। এই বিশ্বই একটি প্রতীক। উহার মধ্য দিয়া, উহার সহায়তায় আমরা উহার অতীতে অবস্থিত, উহার দ্বারা লক্ষিত বস্তুকে ধরিবার চেষ্টা করিতেছি। মানুষের নিম্নতর প্রকৃতি এই, সে একেবারে জগৎকে অতিক্রম করিতে পারে না, সুতরাং তাহাকে বাধ্য হইয়া প্রতীক অবলম্বনের মাধ্যমে জগৎটির বস্তুকে ধরিতে হয়। সঙ্গে সঙ্গে ইহাও সত্য যে আমরা প্রতীকের লক্ষ্য বস্তুকে জড় জগৎ অতিক্রম করিয়া সেই আধ্যাত্মিক তত্ত্বকে ধরিবার জন্যই সর্বদা চেষ্টা করিতেছি। আমাদের চরম লক্ষ্য চৈতন্য, জড় নয়। ঘণ্টা, প্রদীপ, মূর্তি, শাস্ত্র, গির্জা, মন্দির, অনুষ্ঠান এবং অন্যান্য পবিত্র প্রতীক খুব ভালো বটে। ধর্মরূপ চারা গাছের বৃদ্ধির পক্ষে খুব সহায়ক বটে, কিন্তু ওই পর্যন্ত। উহার বেশি আর কোনো উপযোগিতা নাই। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি চারা গাছটি আর বড় হয় না। কোনো একটি ধর্ম সম্প্রদায়ের ভিতর জন্মানো ভালো, কিন্তু উহাতে সীমাবদ্ধ থাকিয়া মরা ভালো নয়। এমন সমাজ বা সম্প্রদায়ে জন্মানো ভালো, যাহার মধ্যে কতকগুলি নির্দিষ্ট সাধন প্রণালী প্রচলিত। ওইগুলি ধর্মরূপ চারা গাছটিকে বড় হইতে সাহায্য করিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই সকল অনুষ্ঠানের মধ্যে নিবদ্ধ থাকিয়াই মরিয়া যায়, তবে নিশ্চয়ই প্রমাণিত হয় যে তাহার উন্নতি হয় নাই, তাহার আত্মার বিকাশ হয় নাই। এতএব যদি কেহ বলে এই সকল প্রতীক ও অনুষ্ঠানের পদ্ধতি চিরকালের জন্য রাখিতে হইবে, তবে সে ভ্রান্ত। কিন্তু যদি সে বলে ওইগুলি সাধকের নিম্নতর অবস্থার উন্নতির সহায়ক, তবে সে ঠিক বলিতেছে। এখানে আমি আরও একটি কথা বলিতে চাই যে আত্মার উন্নতি বলিতে আপনারা যেন বুদ্ধিবৃত্তির বিকাশ বুঝিবেন না। কোনো ব্যক্তির প্রভূত বুদ্ধি থাকিতে পারে, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে সে হয়তো শিশুমাত্র বা তদপেক্ষা নিকৃষ্ট। আপনারা এখনই ইহা পরীক্ষা করিয়া দেখিতে পারেন। বুদ্ধির দিক দিয়া আপনারা সকলেই সর্বব্যাপী ঈশ্বরে বিশ্বাস করিতে শিক্ষা পাইয়াছেন, কিন্তু সর্বব্যাপী বলিতে কি বুঝায়, আপনাদের মধ্যে কয়জন ইহার কোনো প্রকার ধারণা করিতে পারেন? যদি খুব চেষ্টা করেন, তবে হয়তো আকাশ বা একটা বিরাট সবুজ প্রান্তর অথবা সমুদ্র বা মরুভূমির ভাব মনে আনিতে পারেন। অবশ্য যদি শেষের দুইটি আপনি দেখিয়া থাকেন। এগুলি সবই জড় প্রতিমূর্তি, এবং যতদিন না আপনারা সূক্ষ্মকে সূক্ষ্ম রূপে, আদর্শকে আদর্শ রূপে ভাবিতে পারেন, ততদিন এই সকল জড় বস্তুর প্রতিমূর্তির সাহায্য আপনাদিগকে লইতেই হইবে। ওই জড় মূর্তিগুলি আমাদের মনের ভিতরেই থাকুক অথবা বাহিরেই থাকুক, তাহাতে কিছু আসে যায় না। আপনারা সকলেই জন্মগতভাবে পৌত্তলিক, এবং পৌত্তলিকতা ভালো, কারণ উহা মানুষের প্রকৃতিগত। কে উহা অতিক্রম করিতে পারে? কেবল সিদ্ধ ও দেব মানবেরাই পারেন। বাকি সকলেই পৌত্তলিক। যতদিন আপনারা এই বিভিন্ন রূপ ও আকার বিশিষ্ট জগৎ প্রপঞ্চ দেখিতেছেন, ততদিন আপনারা পৌত্তলিক। আপনারা কি জগৎ রূপ এই প্রকাণ্ড পুতুলের পূজা করিতেছেন না? যে বলে আমি শরীর, সে তো জন্মগতভাবে পৌত্তলিক। আপনারা সকলেই আত্মা, নিরাকার আত্মা স্বরূপ, অনন্ত চৈতন্য স্বরূপ। আপনারা কখনই জড় নন। এতএব যে ব্যক্তি সূক্ষ্ম ধারণায় অসমর্থ, নিজেকে জড় বস্তু ও দেহ বলিয়া ভাবে এবং সেরূপ না ভাবিয়া থাকিতে পারে না, যে নিজ স্বরূপ চিন্তায় অসমর্থ, সেই পৌত্তলিক।
তথাপি দেখুন কেমন মানুষ পরস্পর বিবাদ করে, একজন আরও একজনকে পৌত্তলিক বলিয়া গালি দে, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ উপাস্য পুতুলকে ঠিক মনে করে এবং অপরের উপাস্য পুতুলকে ভ্রান্ত মনে করে। এতএব আমাদিগকে এই সকল শিশু জনুচিত ধারণা হইতে নিজেদের মুক্ত করিতে হইবে। আমাদিগকে ঐক্য জনুচিত বৃথা বাদানুবাদের উচ্চে উঠিতে হইবে। ইহাদের মতে ধর্ম কতকগুলি অসার কথার সমষ্টি মাত্র, কতকগুলি প্রণালীবদ্ধ মতবাদ। ইহাদের মতে ধর্ম কেবল কতকগুলি বিষয়ে বিচার বুদ্ধির সম্মতি ও অসম্মতির প্রকাশ মাত্র। ইহাদের মতে ধর্ম পুরোহিতগণের কতকগুলি বাক্যে বিশ্বাস মাত্র। ইহাদের মতে ধর্ম পূর্বপুরুষগণের কয়েকটি বিশ্বাস সমষ্টি। ইহাদের মতে ধর্ম কতকগুলি ধারণা ও কুসংস্কারের সমষ্টি। জাতীয় ও ধর্মীয় উত্তরাধিকার বলিয়াই তাহারা সেগুলি ধরিয়া আছে। আমাদিগকে এইসব ভাবের ঊর্ধ্বে উঠিতে হইবে। দেখিতে হইবে সমগ্র মানব জাতি যেন একটা প্রকাণ্ড প্রাণী, ধীরে ধীরে আলোকের অভিমুখে আবর্তিত হইতেছে, যেন উহা এক আশ্চর্য বৃক্ষ শিশু, ধীরে ধীরে অভিব্যক্ত হইয়া এক অমূর্ত সত্যের দিকে অগ্রসর হইতেছে, যে সত্যের নাম ঈশ্বর, এবং উহার ওই সত্যাভিমুখে প্রথম গতি, প্রথম ঘূর্ণন সর্বদা জোরের মধ্য দিয়া, অনুষ্ঠানের মধ্য দিয়াই হইয়া থাকে। ইহা এড়াইবার উপায় নাই। এই সকল অনুষ্ঠানের হৃদয় স্বরূপ এবং অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপের মধ্যে শ্রেষ্ঠ নাম উপাসনা। আপনাদের মধ্যে যাহারা প্রাচীন খ্রিস্টান ধর্ম এবং পৃথিবীর অন্যান্য ধর্ম আলোচনা করিয়াছেন, তাহারা হয়তো লক্ষ্য করিয়া থাকিবেন যে উহাদের ভিতর নাম উপাসনা বলিয়া একটি অপূর্ব ভাব প্রচলিত। নাম অতিশয় পবিত্র বলিয়া পরিগণিত। বাইবেলে পড়িয়াছি, হিব্রুদের নিকট ভগবানের নাম এত পবিত্র মনে করা হইত যে কেহ উহা উচ্চারণ করিতে পারিত না, বা যে কোনো সময়ে উহা উচ্চারণ করা চলিত না। কিছুর সহিত উহার তুলনা হইতে পারে না। ভগবানের নাম পবিত্রতম এবং তাহাদের এই বিশ্বাস ছিল যে ওই নামই ঈশ্বর। ইহাও সত্য। বিশ্বজগতের নাম রূপ বই আর কি। আপনারা কি শব্দ ব্যতীত চিন্তা করিতে পারেন? শব্দ ও ভাবকে পৃথক করা যাইতে পারে না, উহারা অভিন্ন। চেষ্টা করুন যদি কেহ এ দুইটিকে পৃথক করিতে পারেন। যখনই আপনারা চিন্তা করেন তখনই শব্দ অবলম্বনে চিন্তা করেন। শব্দগুলি সূক্ষ্ম ভিতরের অংশ এবং ভাব বাহ্য অংশ। এ দুইটি সর্বদা একসঙ্গে আসিবে, উহাদের পৃথক করা যায় না। একটি আরও একটিকে লইয়া আসে। ভাব থাকিলেই শব্দ আসিবে, আবার শব্দ থাকিলেই ভাব আসিবে। সুতরাং সমগ্র ব্রহ্মাণ্ড যেন ভগবানের বাহ্য প্রতীক স্বরূপ। উহার পিছনে রহিয়াছে ভগবানের পুণ্য নাম। প্রত্যেক ব্যষ্টি দেহই রূপ এবং ওই দেহ বিশেষের পশ্চাতে আছে উহার নাম। যখনই আপনি আপনার বন্ধু বিশেষের বিষয় চিন্তা করেন, তখনই তাহার শরীরের কথা এবং সঙ্গে সঙ্গে তাহার নামও আপনার মনে উদিত হয়। ইহা মানুষের প্রকৃতিগত ধর্ম। তাৎপর্য এই যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখিলে বোঝা যায়, মানুষের চিত্তের মধ্যে রূপ জ্ঞান ব্যতীত নাম জ্ঞান আসিতে পারে না, নাম জ্ঞান ব্যতীত রূপ জ্ঞান আসিতে পারে না। ইহারা অচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধ। উহারা একই তরঙ্গের বাহিরের ও ভিতরের দিক। এই কারণে সমগ্র জগতে ঈশ্বরের নাম মহিমান্বিত ঘোষিত এবং নাম উপাসনা প্রচলিত হইয়াছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ নাম মাহাত্ম্য জানিতে পারিয়াছিল। আবার আমরা দেখিতে পাই, অনেক ধর্মে সাধু সন্ত মহাপুরুষগণের পূজা করা হয়। লোকে কৃষ্ণ, বুদ্ধ, যীশু প্রভৃতির পূজা করিয়া থাকে। আবার সাধুগণের পূজাও প্রচলিত আছে। সমগ্র জগতে শত শত সাধু সন্তের পূজা হইয়া থাকে, না হইবেই বা কেন? আলোকের স্পন্দন সর্বত্র রহিয়াছে। পেচক অন্ধকারে দেখিতে পাই, তাহাতেই প্রমাণ হইতেছে অন্ধকারেও আলো আছে, কিন্তু মানুষ তাহাতে আলো দেখিতে পায় না।
ওই আলোকের স্পন্দন একটা বিশেষ অবস্থা প্রাপ্ত হইলে, যথা প্রদীপ, সূর্য ও চন্দ্র প্রভৃতিতে মানুষের চক্ষু স্নায়ুতে আলোক অনুভূত হয়। ঈশ্বর সর্বব্যাপী, তিনি নিজেকে সকল প্রাণীর ভিতর অভিব্যক্ত করিতেছেন, কিন্তু মানুষ তাহাকে মানুষের মধ্যে চিনিতে পারে যখন তাহার আলোক, তাহার সত্তা, তাহার চৈতন্য মানুষের দিব্য মুখমণ্ডলে প্রকাশিত হয়, তখনই মানুষ তাহাকে বুঝিতে পারে। এই রূপে মানুষ চিরকালই মানুষের মধ্য দিয়া ভগবানের উপাসনা করিতেছে, এবং যতদিন সে মানুষ থাকিবে ততদিন এই রূপই করিবে। মানুষ ইহার বিরুদ্ধে চিৎকার করিতে পারে, ইহার বিরুদ্ধে সংগ্রাম করিতে পারে, কিন্তু যখনই সে ভগবানকে উপলব্ধি করিতে চেষ্টা করে, সে বুঝিতে পারিবে ভগবানকে মানুষ রূপে চিন্তা করা মানুষের প্রকৃতিগত। এতএব আমরা প্রায় সকল ধর্মেই ঈশ্বর উপাসনার তিনটি সোপান দেখিতে পাই: প্রতীক বা মূর্তি, নাম ও দেবমানব। সকল ধর্মেই এগুলি কোনো না কোনো আকারে আছে, তথাপি দেখিতে পাইবেন মানুষ পরস্পর বিরোধ করিতে চায়। কেহ বলে, আমি যে নাম সাধনা করিতেছি তাহাই ঠিক নাম, আমি যে রূপের উপাসক তাহাই ভগবানের যথার্থ রূপ, আমি যে সব দেব মানব মানি তাহারাই ঠিক, তোমারগুলি পৌরাণিক কল্প মাত্র। বর্তমান কালের খ্রিস্টীয় ধর্মযাজকগণ পূর্বাপেক্ষা একটু সদয় হইয়াছেন, কারণ তাহারা বলেন প্রাচীন ধর্মগুলি খ্রিস্টান ধর্মেরই পূর্বাভাস মাত্র। অবশ্য তাহাদের খ্রিস্টান ধর্মই একমাত্র সত্য ধর্ম। প্রাচীনকালে বিভিন্ন ধর্ম সৃষ্টি করিয়া ঈশ্বর নিজের শক্তি পরীক্ষা করিতেছিলেন, শেষে খ্রিস্টান ধর্মে সম্পূর্ণ আত্মপ্রকাশ করিতে সমর্থ হন। এই ভাব অন্তত গুরামি অপেক্ষা অনেকটা ভালো। 50 বৎসর পূর্বে তাহারা এরূপ কথাও বলিতেন না। তাহাদের নিজ ধর্ম ছাড়া আর সব কিছু তাহারা তুচ্ছ জ্ঞান করিতেন। ধর্ম, জাতি বা শ্রেণী বিশেষে এই ভাব সীমাবদ্ধ নয়। লোকে সর্বদা ভাবে তাহারা নিজেরা যাহা করিতেছে অপরকেও তাহাই করিতে হইবে, এবং এখানেই বিভিন্ন ধর্মের আলোচনায় আমাদের উপকার হইয়া থাকে। ইহাতে স্পষ্টই বুঝিতে পারা যায় যে ভাবগুলিকে আমরা আমাদের নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব বলিয়া মনে করিতেছিলাম, সেগুলি শত শত বর্ষ পূর্বে অন্যের ভিতর ছিল। সময়ে সময়ে বরং আমরা যেভাবে ওইগুলি ব্যক্ত করি তাহা অপেক্ষা পরিস্ফুটভাবেই ব্যক্ত ছিল। ভক্তির এই সকল বাহ্য অনুষ্ঠানের মধ্য দিয়া মানুষকে অগ্রসর হইতে হয়, কিন্তু যদি সে অকপট হয়, যদি সে প্রকৃতপক্ষেই সত্যে পৌঁছিতে চায়, তবে সে ইহা অপেক্ষা উচ্চতর এক ভূমিতে উপনীত হয়, যেখানে বাহ্য অনুষ্ঠান পদ্ধতির আর মূল্য থাকে না। মন্দির ও গির্জা, শাস্ত্র ও অনুষ্ঠান এগুলি কেবল ধর্মের শিশু শিক্ষা মাত্র, যাহাতে প্রবর্তক, প্রাথমিক সাধক শক্ত সবল হইয়া ধর্মের উচ্চতর সোপান অবলম্বন করিতে পারে। আর যদি কেহ ধর্ম চায়, তবে এই প্রাথমিক সোপানগুলি একান্ত প্রয়োজন। ভগবানের জন্য আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা হইতেই যথার্থ ভক্তির উদয় হয়। কে তাহাকে চায়, ইহাই প্রশ্ন। ধর্ম মত মতান্তরে নাই, তর্ক যুক্তিতে নাই। ধর্ম অর্থাৎ হওয়া, ধর্ম অপরোক্ষ অনুভূতি। আমরা দেখিতে পাই সকলেই ঈশ্বর, জীবাত্মা ও জগতের সর্বপ্রকার রহস্য সম্বন্ধে নানা প্রকার কথা বলে, কিন্তু যদি তাহাদের প্রত্যেককে পৃথকভাবে জিজ্ঞাসা করেন, তুমি কি ঈশ্বরকে উপলব্ধি করিয়াছ, তুমি কি আত্মাকে দর্শন করিয়াছ, কয়জন লোক সাহসের সহিত বলিতে পারে করিয়াছি? তথাপি তাহারা পরস্পর লড়াই করিতেছে। একবার ভারতের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা সমবেত হইয়া বিচারে প্রবৃত্ত হইল। একজন বলিল শিবই একমাত্র দেবতা, আরও একজন বলিল বিষ্ণুই একমাত্র দেবতা। পরস্পরের এইরূপ তর্ক বিচার চলিতে লাগিল। কিছুতেই আর তর্কের বিরাম হয় না। সেই স্থান দিয়া এক মুনি যাইতেছিলেন। সকলে তাহাকে ওই প্রশ্নের মীমাংসা করিয়া দিতে আহ্বান করিল। তিনি প্রথমে শৈবকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি শিবকে দেখিয়াছ? তোমার সঙ্গে কি তাহার পরিচয় আছে? যদি না থাকে, তাহলে কি রূপে জানিলে তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা? তারপর তিনি বৈষ্ণবকেও ওই প্রশ্ন করিলেন, তুমি কি বিষ্ণুকে দেখিয়াছ?
সকলকে ওই প্রশ্ন করিয়া জানা গেল ঈশ্বর সম্বন্ধে কেহই কিছু জানে না, এবং সেই জন্যই তাহারা অত বিবাদ করিতেছিল। যদি তাহারা সত্য সত্যই ঈশ্বরকে জানিত, তবে আর তাহারা তর্ক করিত না। শূন্যে কলসি জলে ডুবাইলে শব্দ হইতে থাকে, কিন্তু পূর্ণ হইয়া গেলে আর কোনো শব্দ হয় না। এত এব বিভিন্ন সম্প্রদায়ের ভিতর বিবাদ বিসংবাদ দ্বারা প্রমাণিত হইতেছে যে তাহারা ধর্মের কিছুই জানে না। ধর্ম তাহাদের নিকট পুস্তকে লিপিবদ্ধ করার জন্য কতকগুলি বাজে কথা মাত্র। সকলেই তাড়াতাড়ি একখানা বড় পুস্তক লিখিতে ব্যস্ত। উহার কলেবর যতদূর সম্ভব বড় করিতে হইবে, সে জন্য যেখান হইতে পারে চুরি করিয়া পুস্তকের কলেবর বাড়াইতে থাকে, অথচ কাহারও নিকট ঋণ স্বীকার করে না। তারপর তাহারা উহা প্রকাশ করিয়া পৃথিবীতে যে গণ্ডগোল পূর্ব হইতেই রহিয়াছে তাহা আরও বাড়াইয়া তুলে। সংসারের অধিকাংশ লোকই নাস্তিক। বর্তমানকালে পাশ্চাত্য জগতে আরও এক প্রকার নাস্তিকের, জড়বাদীদের অবুদ্ধয়ে আমি আনন্দিত। ইহারা অকপট নাস্তিক। ইহারা কপট ধর্মবাদী নাস্তিক অপেক্ষা ভালো। ধর্মবাদী নাস্তিকেরা ধর্মের কথা বলে, ধর্ম লইয়া বিবাদ করে, কিন্তু কখনই ধর্ম চায় না। ধর্ম বুঝিবার বা সাক্ষাৎ করিবার চেষ্টা করে না। যীশু খ্রিস্টের সেই বাক্যগুলি স্মরণ করুন, চাহিলেই তোমাকে দেওয়া হইবে, অনুসন্ধান করিলেই পাইবে, কারাঘাত করিলেই দুয়ার খুলিয়া যাইবে। এই কথাগুলি উপন্যাস রূপক বা কল্পনা নয়, এগুলি বর্ণে বর্ণে সত্য। জগতে যে সকল ঈশ্বর অবতার মহাপুরুষ আসিয়াছেন, তাহাদেরই হৃদয় হইতে উৎসারিত ওই কথাগুলি কোনো গ্রন্থ হইতে উদ্ধৃত করিয়া বলা নয়। ওইগুলি প্রত্যক্ষ অনুভূতির ফল। ওইগুলি এমন একজনের কথা যিনি ভগবানকে প্রত্যক্ষ অনুভব করিয়াছিলেন, ভগবানের সহিত আলাপ করিয়াছিলেন, ভগবানের সহিত একত্র বাস করিয়াছেন। আপনি আমি এই বাড়িটাকে যেরূপ প্রত্যক্ষ দেখিতেছি, তাহা অপেক্ষা শতগুণ স্পষ্টভাবে তিনি ভগবানকে দর্শন করিয়াছিলেন। ভগবান চায় কে? ইহাই প্রশ্ন। আপনারা কি মনে করেন দুনিয়া শুদ্ধ লোক ভগবানকে চাহিয়াও পাইতেছে না? তাহা কখনই হইতে পারে না। মানুষের এমন কি অভাব আছে যাহা পূরণ করিবার উপযোগী বস্তু বাহিরে নাই? মানুষ নিঃশ্বাস নিতে চায়, তাহার জন্য বায়ু আছে। মানুষ খাইতে চায়, সে জন্য খাদ্য রহিয়াছে। কোথা হইতে এই সব বাসনার উৎপত্তি? বাহ্য বস্তুর অস্তিত্ব হইতে। আলু কি চক্ষু উৎপন্ন করিয়াছে? শব্দ হইতেই কর্ণ হইয়াছে। এই রূপ মানুষের মধ্যে যে কোনো বাসনা আছে, তাহাই পূর্ব হইতে অবস্থিত কোনো বাহ্য বস্তু হইতে সৃষ্ট হইয়াছে। পূর্ণত্ব লাভের সেই চরম লক্ষ্যে পৌঁছিবার, প্রকৃতির পারে যাইবার ইচ্ছা কোথা হইতে আসিল, যদি না কেহ উহা আমাদের ভিতর প্রবেশ করাইয়া দিয়া থাকে। এত এব যাহার ভিতর এই আকাঙ্ক্ষা জাগিয়াছে, তিনি সেই চরম লক্ষ্যে পৌঁছিবেন। কিন্তু কাহার এই আকাঙ্ক্ষা জাগিয়াছে, আমরা ভগবান ছাড়া আর সব কিছুই চাই, আপনারা সমাজে যাহা দেখিতে পান, উহাকে ধর্ম বলা যায় না। আমার গৃহিণীর সমগ্র পৃথিবী হইতে সংগৃহীত নানাবিধ আসবাব আছে, কিন্তু এখন ফ্যাশন জাপানি কোনো জিনিস গড়ে রাখা। তাই তিনি একটি জাপানি ফুলদানি কিনিয়া গড়ে রাখিলেন। অধিকাংশ লোকের পক্ষে ধর্মও এইরূপ। ভোগের জন্য তাহাদের সর্বপ্রকার বস্তু রহিয়াছে, কিন্তু ধর্মের একটু টাটনি তার সঙ্গে না থাকায় জীবনটা যেন ঠিকভাবে চলিতেছে না। সমাজে সমালোচনা হইবে, সেই জন্যই একটু আত্মু ধর্ম চাই। আজকাল পৃথিবীতে ধর্মের এই অবস্থা। এক শিষ্য তাহার গুরুর নিকট গিয়া বলিল, গুরুদেব, আমি ধর্ম লাভ করিতে চাই। গুরু তাহার মুখের দিকে চাহিয়া দেখিলেন, কোনো কথা না বলিয়া শুধু একটু হাসিলেন। শিষ্য প্রত্যহ আসিয়া তাহাকে পীড়াপিড়ি করিয়া বলিত, আমাকে ধর্ম লাভের উপায় করিয়া দিন। গুরু অবশ্য এ বিষয়ে শিষ্য অপেক্ষা যথেষ্ট ভালো বুঝিতেন। একদিন খুব গরমের সময় তিনি সেই যুবককে সঙ্গে লইয়া নদীতে স্নান করিতে গেলেন। যুবকটি জলে ডুব দিবা মাত্র
গুরু তাহার পিছনে পিছনে যাইয়া তাহাকে জলের নিচে জোর করিয়া চাপিয়া ধরিলেন। যুবক জল হইতে উঠিবার জন্য অনেকক্ষণ ধস্তাধস্তি করিলে গুরু তাহাকে ছাড়িয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, যখন জলের ভিতর ছিলে তখন তোমার সর্বাপেক্ষা কিসের অভাব বোধ হইতেছিল? শিষ্য উত্তর করিল, নিঃশ্বাসের জন্য বায়ুর অভাবে প্রাণ যায় যায় হইয়াছিল। তখন গুরু বলিলেন, ভগবানের জন্য কি তোমার ঐরূপ অভাব বোধ হইয়াছে? যদি হইয়া থাকে তবে এক মুহূর্তেই তুমি তাহাকে পাইবে। যতদিন না ধর্মের জন্য আপনাদের ঐরূপ ব্যাকুলতা ও তীব্র আকাঙ্ক্ষা জাগিতেছে, ততদিন যতই তর্ক বিচার করুন, যতই পড়ুন, যতই বাহ্য অনুষ্ঠান করুন, কিছুতেই কিছু হইবে না। যতদিন না হৃদয়ে এই ধর্ম পিপাসা জাগিতেছে, ততদিন নাস্তিক অপেক্ষা আপনি কিছুমাত্র উন্নত নন। নাস্তিক বরং অকপট, আপনি তা নন। একজন মহাপুরুষ বলিতেন, মনে করো এ গড়ে একটা চুর রহিয়াছে, সে কোনো রূপে জানিতে পারিয়াছে যে পাশের গড়ে এক তাল সোনা আছে এবং ওই দুইটি গড়ের মধ্যে আছে একটি খুব পাতলা দেওয়াল। এরূপ অবস্থায় ওই চুরের কিরূপ অবস্থা হইবে? তাহার ঘুম হইবে না, সে খাইতে পারিবে না, সে কিছুই করিতে পারিবে না, কেবল কি রূপে ওই সোনার তাল সংগ্রহ করিবে সেই দিকে তাহার মন পড়িয়া থাকিবে। সে কেবল ভাবিবে কি রূপে ওই দেওয়াল ছিদ্র করিয়া সোনার টালটা লইবে। তোমরা কি বলিতে চাও? যদি মানুষ যথার্থ বিশ্বাস করিত যে সুখ আনন্দ ও মহিমার খনি স্বয়ং ভগবান এখানে রহিয়াছেন, তাহা হইলে তাহারা তাহাকে লাভ করিবার চেষ্টা না করিয়া সাধারণভাবে সাংসারিক কাজ করিতে সমর্থ হইত। যখনই মানুষ বিশ্বাস করে যে ভগবান বলিয়া একজন কেহ আছেন, তখনই সে তাহাকে পাইবার প্রবল আকাঙ্ক্ষায় পাগল হইয়া উঠে। অপরে নিজ নিজভাবে জীবনযাপন করিতে পারে, কিন্তু যখনই কেহ নিশ্চিত রূপে জানিতে পারে যে সে যেভাবে জীবন যাপন করিতেছে তাহা অপেক্ষা অনেক উচ্চতর এক জীবন আছে, যখনই সে নিশ্চিত রূপে জানিতে পারে যে ইন্দ্রিয়গুলি মানুষের সর্বস্ব নয়, যখনই সে বুঝিতে পারে যে আত্মার অবিনাশী নিত্য অক্ষয় আনন্দের তুলনায় এই সীমাবদ্ধ জড়দেহ কিছুই নয়, তখনই সে নিজে সেই আনন্দ লাভ না করা পর্যন্ত পাগলের মতো উহারই অনুসন্ধান করে। এই উন্মত্ততা, এই তৃষ্ণা, এই ঝুঁককে ধর্ম জীবনের জাগরণ বলে। যখনই মানুষের এই অবস্থা হয়, তখনই তাহার আধ্যাত্মিক জীবন শুরু হইয়াছে। কিন্তু এরূপ হইতে অনেক দিন লাগে। এই সব অনুষ্ঠান পদ্ধতি, প্রার্থনা, তীর্থ পর্যটন, শাস্ত্রাদি, কাসর ঘণ্টা, প্রদীপ, পুরোহিত ওই অবস্থার জন্য প্রস্তুতি। ওইগুলির দ্বারা চিত্ত শুদ্ধি হয়, আর যখনই চিত্ত শুদ্ধ হইয়া যায় তখনই উহা স্বভাবতই উহার মূল কারণ সমুদয় বিশুদ্ধির আকার স্বয়ং ঈশ্বরকে লাভ করিতে চায়। শত শত যুগের ধূলি আচ্ছাদিত লৌহা খণ্ড চুম্বকের নিকট পড়িয়া থাকিলেও তাহা দ্বারা আকৃষ্ট হয় না, কিন্তু কোনো উপায়ে ওই ধূলি অপসারিত হইলে আবার উহা দ্বারা আকৃষ্ট হইয়া থাকে। এই রূপে জীব আত্মাও শত শত যুগের অপবিত্রতা, দুর্বৃত্ততা ও পাপের ধূলি জালে আবৃত রহিয়াছে। এই সব ক্রিয়াকলাপ অনুষ্ঠান করিয়া, পরের কল্যাণ সাধন করিয়া, পরকে ভালোবাসিয়া অনেক জন্মের পরে যখন সে যথেষ্ট পবিত্র হয়, তখন তাহার স্বাভাবিক আধ্যাত্মিকতা প্রকাশিত হইয়া পড়ে। সে তখন জাগরিত হইয়া ভগবানকে লাভ করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে থাকে। কিন্তু এই সকল অনুষ্ঠান, প্রতীক, উপাসনা প্রভৃতি ধর্মের আরম্ভ মাত্র। এগুলিকে যথার্থ ঈশ্বর প্রেম বলা যাইতে পারে না। প্রেমের কথা আমরা সর্বত্র শুনিয়া থাকি। সকলেই বলে ভগবানকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা কাহাকে বলে তাহা কেহ জানে না। যদি জানিত তবে যখন তখন হালকাভাবে ভালোবাসার কথা বলিত না। প্রত্যেকে বলে সে ভালোবাসিতে পারে, কিন্তু 5 মিনিটেই বুঝিতে পারে তাহার প্রকৃতিতে ভালোবাসা নাই। প্রত্যেকটি নারী বলিয়া থাকেন তিনি ভালোবাসিতে পারেন, কিন্তু 3 মিনিটেই বুঝিতে পারেন যে তিনি ভালোবাসিতে পারেন না। এই সংসার ভালোবাসার কথায় পূর্ণ, কিন্তু ভালোবাসা বড় কঠিন।
কোথায় ভালোবাসা? ভালোবাসা যে আছে তাহা জানিবে কি রূপে? ভালোবাসার প্রথম লক্ষণ এই যে উহাতে আনন্দ প্রদান বা লাভ ক্ষতির প্রশ্ন নাই। কিছু পাইবার জন্য যখন একজন অপরকে ভালোবাসে, জানিবেন উহা ভালোবাসা নয়, দোকানদারি মাত্র। যেখানে কেনা বেচার কথা, সেখানে আর ভালোবাসা নাই। এত এব যখন কেহ ইহা দাও উহা দাও বলিয়া ভগবানের নিকট প্রার্থনা করে, জানিবেন তাহা ভালোবাসা নয়। কি করিয়া হইবে? আমি তোমাকে আমার প্রার্থনা স্তব স্তুতি উপহার দিলাম, তুমি তাহার পরিবর্তে আমাকে কিছু দাও, ইহা তো দোকানদারি মাত্র। এক রাজা বনে শিকার করিতে গিয়াছিলেন। সেখানে জনৈক সাধুর সহিত সাক্ষাৎ হইল। সাধুর সহিত কিছুক্ষণ আলাপ করিয়া রাজা এত খুশি হইলেন যে তিনি সাধুকে তাহার নিকট হইতে কিছু উপহার গ্রহণ করিবার জন্য অনুরোধ করিলেন। সাধু বলিলেন, না, আমি নিজের অবস্থায় খুব সন্তুষ্ট আছি। এই সব বৃক্ষ হইতে খাইবার জন্য যথেষ্ট ফল পাই, এই সব সুন্দর পবিত্র নদী হইতে প্রয়োজন মতো জল পাই, এই সব গুহায় নিদ্রা যাই। যদিও তুমি রাজা, তথাপি তোমার প্রদত্ত উপহার আমি গ্রাহ্য করি না। রাজা বলিলেন, শুধু আমাকে পবিত্র করিবার জন্য, আমাকে সন্তুষ্ট করিবার জন্য আমার নিকট হইতে কিছু গ্রহণ করুন এবং অনুগ্রহপূর্বক একবার আমার রাজধানীতে আসুন। অনেক পীড়াপিড়ির পর অবশেষে সাধু রাজার সহিত যাইতে স্বীকৃত হইলেন। সাধুকে প্রাসাদে লইয়া যাওয়া হইল। সেখানে চতুর্দিকে সোনা, হীরা, মণি মাণিক্য, জহরত এবং আরও অনেক অদ্ভুত বস্তু ছিল। চারিদিকে ঐশ্বর্য বৈভবের চিহ্ন। রাজা বলিলেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি প্রার্থনা শেষ করিয়া আসিতেছি। এই বলিয়া তিনি গৃহের এক কোণে গিয়া প্রার্থনা করিতে লাগিলেন, প্রভু, আমাকে আরও ঐশ্বর্য দাও, আরও সন্তান সন্ততি দাও, রাজ্য দাও। ইতিমধ্যে সাধু উঠিয়া চলিয়া যাইতে লাগিলেন। তাহাকে চলিয়া যাইতে দেখিয়া রাজা তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া বলিলেন, দাঁড়ান, আমার উপহার গ্রহণ না করিয়াই চলিয়া যাইতেছেন। তখন সাধু তাহার দিকে ফিরিয়া বলিলেন, ভিক্ষুক, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না। তুমি আর কি দিতে পারো? তুমি নিজেই সর্বদা ভিক্ষা করিতেছ। ঐরূপ প্রার্থনা প্রেমের ভাষা নয়। যদি ভগবানের নিকট ইহা উহা প্রার্থনা করো, তবে প্রেমে ও দোকানদারিতে প্রভেদ কি? সুতরাং প্রেমের প্রথম লক্ষ্য নেই, উহাতে কোনো রূপ আদান প্রদান নাই। প্রেম সর্বদা দিয়াই যায়। প্রেম চিরকালই দাতা, গ্রহিতা নয়। ভগবানের প্রকৃত সন্তান বলেন, ভগবান যদি চান তবে আমি তাহাকে আমার সর্বস্ব দিতে পারি, কিন্তু তাহার নিকট হইতে আমি কিছুই চাই না। এই জগতের কোনো জিনিসই আমি চাই না। তাহাকে ভালোবাসিতে চাই বলিয়াই আমি তাহাকে ভালোবাসি, পরিবর্তে তাহার নিকট কোনো অনুগ্রহ ভিক্ষা করি না। কে জানিতে চায় ঈশ্বর সর্বশক্তিমান কি না? আমি তাহার নিকট হইতে কোনো শক্তি চাই না এবং তাহার শক্তির কোনো প্রকাশও দেখিতে চাই না। তিনি প্রেমের ভগবান, এটুকু জানিলেই আমার পক্ষে যথেষ্ট। আমি আর কিছু জানিতে চাই না। প্রেমের দ্বিতীয় লক্ষণ, প্রেমে কোনরূপ ভয় নাই। প্রেমে কি কোনো ভয় থাকিতে পারে? মেষ শিশু কি কখনো সিংহকে ভালোবাসে? না। মুশিক বিড়ালকে? না। দাস প্রভুকে ভালোবাসে। কৃত দাসগণ সময়ে সময়ে ভালোবাসার ভান করিয়া থাকে বটে, কিন্তু বাস্তবিক উহা কি ভালোবাসা? ভয়ের মধ্যে ভালোবাসা কোথায় দেখিয়াছেন? উহা ভান মাত্র, বুঝিতে হইবে। যতদিন মানুষ ভগবানকে মেঘের উপর আসীন, এক হাতে পুরস্কার ও অপর হাতে দণ্ড দিতেছেন বলিয়া চিন্তা করে, ততদিন কোনো ভালোবাসা সম্ভব নয়। ভালোবাসার সহিত কখনো ভয়ের ভাব থাকিবে না। ভাবিয়া দেখুন, একজন তরুণী জননী রাস্তায় দাঁড়াইয়া রহিয়াছেন এবং একটা কুকুর তাহাকে লক্ষ্য করিয়া চিৎকার করিতেছে। অমনি তিনি সামনের বাড়িতে আশ্রয় লইলেন। মনে করুন, পরদিনও তিনি রাস্তায় দাঁড়াইয়া রহিয়াছেন, সঙ্গে তাহার শিশু সন্তান। আরও মনে করুন, একটা সিংহ আসিয়া শিশুটিকে আক্রমণ করিল, তখন তিনি কোথায় থাকিবেন বলুন দেখি?
তখন তাহার শিশুকে রক্ষা করিবার জন্য তিনি সিংহের মুখেই যাইবেন। এখানে প্রেম ভয়কে জয় করিয়াছে। ভগবৎ প্রেম সম্বন্ধেও এইরূপ। ভগবান পুরস্কার দাতা না দণ্ডদাতা ইহা লইয়া কে মাথা ঘামায়? প্রকৃত প্রেমিক কখনো এভাবে চিন্তা করে না। একজন বিচারপতির কথা ধরুন, তিনি যখন গৃহে ফিরিয়া আসেন তখন তাহার পত্নী তাহাকে কিভাবে দেখেন? পত্নী তাহাকে বিচারপতি, পুরস্কারদাতা বা শাস্তিদাতা রূপে দেখেন না, তাহাকে স্বামী বলিয়া প্রেমাস্পদ বলিয়াই দেখেন। তাহার মেয়ে তাহাকে কিভাবে দেখে? স্নেহময় পিতা বলিয়াই দেখে, পুরস্কারদাতা বা শাস্তিদাতা বলিয়া দেখে না। এই রূপে ভগবানের সন্তানরাও কখনো ভগবানকে পুরস্কারদাতা বা দণ্ডবিদাতা রূপে দেখেন না। বাহিরের লোক যাহারা তাহার প্রেমের আস্বাদ কখনো পায় নাই, তাহারাই তাহাকে ভয় করে এবং তাহার ভয়ে সর্বদা কাঁপিতে থাকে। এসব ভয়ের ভাব পরিত্যাগ করুন। ভগবান পুরস্কারদাতা বা দণ্ডদাতা, এসব ভাব ভয়াবহ। যাহারা বর্বর প্রকৃতি, তাহাদের পক্ষে হয়তো এগুলির কিছু উপযোগিতা থাকিতে পারে। অনেক লোক, খুব বুদ্ধিমান লোকও ধর্মজগতে বর্বর তুল্য। সুতরাং এ ভাবগুলিতে তাহাদিগের উপকার হইতে পারে। কিন্তু যে সকল ব্যক্তি আধ্যাত্মিক রাজ্যে অগ্রসর, যাহাদের যথার্থ ধর্মভাব জাগরিত হইয়াছে, যাহাদের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি খুলিয়া গিয়াছে, তাহাদের পক্ষে ওসব ভাব শুধু ছেলে মানুষই, বোকামি। এইরূপ ব্যক্তিগণ সর্বপ্রকার ভয়ের ভাব পরিত্যাগ করেন। প্রেমের তৃতীয় লক্ষণ আরও উচ্চতর। প্রেম সর্বদাই উচ্চতম আদর্শ। যখন মানুষ এই দুই সোপান অতিক্রম করে, যখন সে দোকানদারি ও ভয়ের ভাব ছাড়িয়া দেয়, তখন সে উপলব্ধি করিতে থাকে যে প্রেমই সর্বদা আমাদের উচ্চতম আদর্শ ছিল। আমরা এই জগতে কতই তো দেখিতে পাই, পরমা সুন্দরী অতি কুৎসিত পুরুষকে ভালোবাসিতেছে। আবার অনেক সময় দেখিতে পাওয়া যায় সুন্দর পুরুষ এক অতি কুৎসিতা নারীকে ভালোবাসিতেছে। সেখানে কিসের আকর্ষণ? বাহিরের লোক তাহাদের মধ্যে কুৎসিতা নারী বা পুরুষকেই দেখিতে পায়, প্রেমিককে দেখিতে পায় না, কখনো তাহা দেখিবে না। প্রেমিকের চক্ষে প্রেমাস্পদের তুল্য পরম সুন্দর আর কেহ নাই। কি রূপে ইহা হয়? যে নারী কুৎসিত পুরুষকে ভালোবাসে, সে তাহার নিজ মনের মধ্যে সৌন্দর্যের যে আদর্শ আছে, তাহাই লইয়া যেন ওই কুৎসিত পুরুষের উপর প্রক্ষেপ করে। সে যে ওই কুৎসিত পুরুষকে পূজা করিতেছে ও ভালোবাসিতেছে তাহা নয়, সে তাহার নিজ আদর্শেরই পূজা করিতেছে। সেই পুরুষটি যেমন উপলক্ষ্য মাত্র, এবং সেই উপলক্ষের উপর সে তাহার নিজ আদর্শ প্রক্ষেপ করিয়া তাহাকে আবৃত্ত করিয়া ফেলিয়াছে, এবং উহাই তাহার উপাস্য বস্তু হইয়া দাঁড়াইতেছে। যেখানেই ভালোবাসা, সেইখানেই এ কথা খাটে। ভাবিয়া দেখুন, আমাদের অনেকেরই ভাই ভগিনী দেখিতে খুবই সাধারণ, কিন্তু আমাদের ভাই ভগিনী বলিয়াই তাহারা আমাদের নিকট পরম সুন্দর। এই সব ব্যাপারের দার্শনিক ব্যাখ্যা এই যে, প্রত্যেকেই নিজ আদর্শ বাহিরে প্রক্ষেপ করিয়া তাহারই উপাসনা করে। এই বহির্জগৎ উপলক্ষ্য মাত্র। আমরা যাহা কিছু দেখি, তাহা আমাদেরই মন হইতে বাহিরে প্রক্ষেপ করি মাত্র। একটা শুক্তির খোলার ভিতর একটুকু বালুকণা প্রবেশ করিয়া তাহার ভিতর একটা উত্তেজনা সৃষ্টি করে। তাহার ফলে শুক্তি হইতে রস নির্গত হইয়া তৎক্ষণাৎ বালুকণাকে আবৃত করে। এই রূপে সুন্দর মুক্তা উৎপন্ন হয়। আমরাও ঠিক তাই করিতেছি। বহির্জগতের বস্তু সকল বালুকণার মতো আমাদের চিন্তার উপলক্ষ্য মাত্র। ওইগুলির উপর আমরা আমাদের নিজেদের ভাব আরোপ করিয়া বাহ্য বস্তুগুলি সৃষ্টি করিতেছি। মন্দ লোকেরা এই জগৎটাকে ঘোর নরক রূপে দেখে, ভালো লোকেরা ইহাকেই পরম স্বর্গ মনে করে। এই জগৎকে প্রেমিকেরা প্রেমপূর্ণ এবং দ্বেষপরায়ণ ব্যক্তিগণ দ্বেষপূর্ণ বলিয়া মনে করে। বিবাদপরায়ণ ব্যক্তিগণ জগতে বিবাদ বিরোধ ছাড়া আর কিছু দেখিতে পায় না, এবং শান্তিপ্রিয় ব্যক্তিগণ শান্তি ছাড়া আর কিছুই দেখিতে পান না। যিনি পূর্ণত্ব প্রাপ্ত হইয়াছেন, তিনি ইহাতে ঈশ্বর ব্যতীত আর কিছুই দর্শন করেন না।
সুতরাং আমরা সর্বদাই আমাদের উচ্চতম আদর্শের উপাসনা করিয়া থাকি, এবং যখন আমরা এমন এক অবস্থায় উপনীত হই যে অবস্থায় আদর্শকে আদর্শ রূপেই উপাসনা করিতে পারি, তখন আমাদের তর্কযুক্তি ও সন্দেহ সব চলিয়া যায়। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যাইতে পারে কি না এ কথা লইয়া কে মাথা ঘামায়? আদর্শ তো কখনও নষ্ট হইতে পারে না, কারণ উহা আমার প্রকৃতির অংশস্বরূপ। যখন আমি নিজের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ করি, শুধু তখনই ওই আদর্শ সম্বন্ধে সন্দেহ করি, এবং যেহেতু আমি আমার অস্তিত্ব সন্দেহ করিতে পারি না, সেহেতু ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করিতে পারি না। আমার বাহিরে কোনো স্থানে অবস্থিত খেয়াল অনুযায়ী জগৎ শাসনকারী কয়েকদিন সৃষ্টি করার পর অবশিষ্ট কালে নিদ্রাগত এক ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞান প্রমাণ করিতে পারুক বা না পারুক, ইহা লইয়া কে মাথা ঘামায়? ঈশ্বর একাধারে সর্বশক্তিমান ও পূর্ণ দয়াময় হইতে পারেন কিনা ইহা লইয়া কে মাথা ঘামায়? ভগবান মানুষের পুরস্কার দাতা কিনা, এবং তিনি আমাদিগকে স্বেচ্ছাচারীর চোখে অথবা দয়াশীল সম্রাটের দৃষ্টিতে দেখেন, তাহা লইয়া কে মাথা ঘামায়? প্রেমিক এই ভাব অতিক্রম করিয়াছেন। তিনি এই সব শাস্তির ভয় ও সন্দেহের এবং বৈজ্ঞানিক বা অন্য কোনো প্রমাণের বাহিরে গিয়াছেন। তাহার পক্ষে প্রেমের আদর্শই যথেষ্ট, এবং এই জগৎ যে এই প্রেমেরই প্রকাশ স্বরূপ, ইহা কি স্বতঃসিদ্ধ নয়? কোন শক্তি বলে অণু অণুর সহিত, পরমাণু পরমাণুর সহিত মিলিত হইতেছে? গ্রহ উপগ্রহ পরস্পরের দিকে আবর্তিত হইতেছে? কোন শক্তি নরকে নারীর প্রতি, নারীকে নরের প্রতি, মানুষকে মানুষের প্রতি, জীব জন্তুদের পরস্পরের প্রতি আকৃষ্ট করিতেছে, যেন সমুদয় জগৎকে এক কেন্দ্রাভিমুখে আকর্ষণ করিতেছে? ইহাকেই প্রেম বলে। ক্ষুদ্রতম পরমাণু হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত আব্রাহ্মস্তম্ভ এই প্রেমের প্রকাশ। এই প্রেম সর্বব্যাপী ও সর্বশক্তিমান। চেতন অচেতন ব্যষ্টি সমষ্টি সকলের মধ্যেই এই ভগবৎ প্রেম আকর্ষণী শক্তিরূপে বিরাজ করিতেছে। জগতের মধ্যে প্রেমই একমাত্র প্রেরণা শক্তি। এই প্রেমের প্রেরণাতেই যীশু খ্রিস্ট সমগ্র মানব জাতির জন্য প্রাণ দিয়াছিলেন। বুদ্ধ একটি ছাগ শিশুর জন্যও প্রাণ দিতে উদ্যত হইয়াছিলেন। ইহার প্রেরণাতেই মাতা সন্তানের জন্য এবং পতি পত্নীর জন্য প্রাণ বিসর্জন করিতে পারে। এই প্রেমের প্রেরণাতেই মানুষ স্বদেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়। আর আশ্চর্যের কথা, সেই একই প্রেমের প্রেরণায় চোর চুরি করে, হত্যাকারী হত্যা করে, কারণ এ সবের মূলেও ওই প্রেম, যদিও তাহার প্রকাশ ভিন্ন ভিন্ন। ইহাই জগতে একমাত্র প্রেরণা শক্তি। চোরের প্রেম টাকার উপর, প্রেম তাহার ভিতর রহিয়াছে, কিন্তু উহা বিপথে চালিত হইয়াছে। এই রূপ সর্বপ্রকার পাপ কর্ম ও সমুদয় পুণ্য সব কিছুর পশ্চাতেই সেই অনন্ত শাশ্বত প্রেম বিদ্যমান। মনে করুন, একজন একই ঘরে বসিয়া নিউ ইয়র্কের গরিবদের জন্য $1000 একখানি চেক লিখিয়া দিলেন, এবং ঠিক সেই সময়েই আরও একজন তাহার বন্ধুর নাম জাল করিল। এক আলোতেই দুইজন লিখিতেছে, কিন্তু যে যেভাবে আলো ব্যবহার করিতেছে সেই সেজন্য দায়ী হইবে। আলোর কোনো দোষগুণ নাই। এই প্রেম সর্ববস্তুতে প্রকাশিত, অথচ নির্লিপ্ত। ইহাই সমগ্র জগতের প্রেরণা শক্তি। ইহার অভাবে জগৎ মুহূর্ত মধ্যে নষ্ট হইয়া যাইবে, এবং এই প্রেমই ঈশ্বর। কেহই পতির জন্য পতিকে ভালোবাসে না। পতির মধ্যে যে আত্মা আছেন তাহার জন্যই পতিকে ভালোবাসে। কেহই পত্নীর জন্য পত্নীকে ভালোবাসে না। পত্নীর মধ্যে যে আত্মা আছে তাহার জন্যই পত্নীকে ভালোবাসে। কেহই কোনো বস্তুর জন্য সেই বস্তুকে ভালোবাসে না, তাহার জন্যই সেই বস্তুকে ভালোবাসে। আত্মার জন্যই সেই বস্তুকে ভালোবাসে। এমনকি অতি নিন্দিত এই স্বার্থপরতা, তাহাও সেই প্রেমেরই প্রকাশ। এই খেলা হইতে সরিয়া দাঁড়ান, ইহাতে মিশিয়া যাইবেন না। শুধু এই অদ্ভুত দৃশ্যাবলী, দৃশ্যের পর দৃশ্য অভিনীত এই বিচিত্র নাটক দেখিয়া যান, এবং
এই অপূর্ব ঐক্যটান শ্রবণ করুন। সবই সেই এক প্রেমের বিভিন্ন প্রকাশ মাত্র। ঘোর স্বার্থপরতার মধ্যেও আত্মা বা অহংভাব ক্রমশ বাড়িতে থাকে, সেই এক হইতে থাকে। সেই এক অহং। একটি মানুষ বিবাহিত হইলে দুইটি হইবে, সন্তানাদি হইলে কয়েকটি হইবে, এই রূপে তাহার অহঙ্গের বিস্তৃতি হইতে থাকে। গ্রাম নগর অবশেষে সমগ্র জগৎ তাহার আত্মস্বরূপ হইয়া যায়। শেষ পর্যন্ত সেই আত্মা সকল নরনারী, সকল শিশু, সকল জীবজন্তু, সমগ্র বিশ্বকে নিজের মধ্যে মিলিত করে উহা ক্রমশ বর্ধিত হইয়া এক সর্বজনীন প্রেমে, অনন্ত প্রেমে পরিণত হইবে এবং এই প্রেমই ঈশ্বর। এই রূপে আমরা পরাভক্তিতে উপনীত হই। এই অবস্থায় অনুষ্ঠান ও প্রতীকাদির আর কোনো প্রয়োজন থাকে না। যিনি ওই অবস্থায় পৌঁছিয়াছেন তিনি আর কোনো সম্প্রদায়ভুক্ত হইতে পারেন না, কারণ সকল সম্প্রদায়ই তাহার মধ্যে রহিয়াছে। তিনি আর কোন সম্প্রদায়ভুক্ত হইবেন? সকল গির্জা মন্দিরাদি তো তাহার ভিতরেই রহিয়াছে। এত বড় গির্জা কোথায় যাহা তাহার পক্ষে পর্যাপ্ত হইতে পারে? এরূপ ব্যক্তি নিজেকে কতকগুলি নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ করিয়া রাখিতে পারেন না। যে অসীম প্রেমের সহিত তিনি এক হইয়া গিয়াছেন, তাহার কি আর সীমা আছে? যে সকল ধর্ম এই প্রেমের আদর্শ গ্রহণ করিয়াছে, সেই সব ধর্মে প্রেমকে বিভিন্নভাবে ব্যক্ত করিবার চেষ্টা দেখা যায়। যদিও আমরা জানি এই প্রেম বলিতে কি বুঝায়, যদিও আমরা জানি এই বিভিন্ন আসক্তি ও আকর্ষণ পূর্ণ জগতে সবই সেই অনন্ত প্রেমের আংশিক বা অন্যভাবের প্রকাশ মাত্র, তথাপি আমরা সর্বদা উহা কোথায় প্রকাশ করিতে পারি না। বিভিন্ন দেশের সাধু মহাপুরুষগণ উহা ব্যক্ত করিবার চেষ্টা করিয়াছেন। আমরা দেখিতে পাই তাহারা ওই প্রেমের তাৎপর্য এতটুকু প্রকাশ করিবার জন্যও ভাষার ভাণ্ডার তন্ন তন্ন করিয়া সন্ধান করিয়াছেন। এমনকি অতিশয় ইন্দ্রিয় ভোগবাচক শব্দগুলি পর্যন্ত দিব্যভাবে রূপান্তরিত করিয়া তাহার ব্যবহার করিয়াছেন। হিব্রু রাজর্ষি এবং ভারতীয় মহাপুরুষগণও ওইভাবে ওই প্রেমের বর্ণনা করিয়া গিয়াছেন। হে প্রিয়তম, তুমি যাহাকে একবার চুম্বন করিয়াছ, তোমার দ্বারা একবার চুম্বিত হইলে তোমার জন্য তাহার পিপাসা ক্রমাগত বাড়িতে থাকে। তখন সকল দুঃখ দূর হয় এবং সে ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলিয়া কেবল তোমারই চিন্তা করিতে থাকে। ইহাই প্রেমিকের উন্মত্ত অবস্থা। এই অবস্থায় সব বাসনা লুপ্ত হইয়া যায়। প্রেমিক বলেন, মুক্তি কে চায়? কে মুক্ত হইতে চায়? এমনকি কে পূর্ণত্ব বা নির্বাণ পদের অভিলাষ করে? আমি ধন চাই না, আমি স্বাস্থ্যও প্রার্থনা করি না, আমি রূপ যৌবনও চাই না, আমি তীক্ষ্ণ বুদ্ধিও কামনা করি না। এই সংসারের সমুদয় অশুভের মধ্যেও আমার পুনঃ পুনঃ জন্ম হোক, আমি তাহাতে কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিব না। কিন্তু তোমার প্রতি আমার যেন অহৈতুক প্রেম থাকে। এই প্রেমের উন্মত্ততাই পূর্বোক্ত সঙ্গীতগুলিতে ব্যক্ত হইয়াছে। মানবীয় প্রেমের মধ্যে স্ত্রী পুরুষের প্রেমই সর্বোচ্চ, স্পষ্টভাবে ব্যক্ত, প্রবলতম ও অতিশয় মনোহর। এই কারণে ভগবত প্রেমের বর্ণনায় সাধকেরা এই প্রেমের ভাষায় ব্যবহার করেন। এই মানবীয় প্রেমের মত্ততা সাধু মহাপুরুষগণের উন্মত্ত ঈশ্বর প্রেমের ক্ষীণতম প্রতিধ্বনি মাত্র। যথার্থ ভগবত প্রেমিকগণ ঈশ্বরের প্রেম মদিরা পান করিয়া উন্মত্ত হইতে চান, তাহারা ভগবত প্রেমে উন্মত্ত হইতে চান। সকল ধর্মের সাধু মহাপুরুষগণ যে প্রেম মদিরা প্রস্তুত করিয়াছেন, যাহাতে তাহারা নিজেদের হৃদয় সুনীত মিশ্রিত করিয়াছেন, যাহার উপর নিষ্কাম ভক্তগণের সমগ্র মনপ্রাণ নিবদ্ধ, তাহারা সেই প্রেমের পেয়ালা পান করিতে চান। তাহারা এই প্রেম ছাড়া আর কিছুই চান না। প্রেমই প্রেমের একমাত্র পুরস্কার, এবং কি অপূর্ব এই পুরস্কার! ইহাই একমাত্র বস্তু যাহা দ্বারা সকল দুঃখ দূরীভূত হয়। ইহাই একমাত্র পান পাত্র, যাহা পান করিলে ভাব ব্যাধি অন্তর্হিত হয়। তখন মানুষ ঈশ্বর প্রেমে মত্ত হইয়া যায় এবং ভুলিয়া যায় যে সে মানুষ। শেষে আমরা দেখিতে পাই বিভিন্ন সাধন প্রণালী পরিণামে পূর্ণ একত্বরূপ এক কেন্দ্রের অভিমুখী। আমরা চিরকালই দ্বৈতবাদী রূপে সাধন আরম্ভ করি,
ঈশ্বর ও আমি সম্পূর্ণ পৃথক বস্তু। এই দুয়ের মধ্যে প্রেম আসিয়া উপস্থিত হয়, তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে। ভগবানও যেন মানুষের দিকে আসিতে থাকেন। পিতা, মাতা, সখা, প্রেমিক প্রভৃতির ভাব মানুষ ভগবানের উপর আরোপ করে, এবং যখনই সে তাহার উপাস্য বস্তুর সহিত অভিন্ন হইয়া যায়, তখনই চরম অবস্থা লাভ করে। তখন আমি তুমি ও তুমি আমি হইয়া যায়। দেখা যায়, তোমাকে উপাসনা করিলে আমারই উপাসনা করা হয়, আর আমাকে উপাসনা করিলে তোমারই উপাসনা করে। সেই অবস্থায় পৌঁছিলেই মানুষ, যে অবস্থা হইতে তাহার জীবন বা উন্নতি আরম্ভ করিয়াছিল, তাহারই সর্বোচ্চ পরিণতি দেখিতে পায়। যেখান হইতে মানুষ আরম্ভ করে সেইখানেই শেষ করিয়া থাকে। প্রথমে ছিল আত্মপ্রেম, কিন্তু আত্মাকে ক্ষুদ্র অহং বলিয়া ভ্রম হওয়াতে ভালোবাসাও স্বার্থপর ছিল। পরিণামে যখন আত্মা অনন্ত স্বরূপ হইয়া গেল, তখনই পূর্ণ আলোক প্রকাশ পাইল। যে ঈশ্বরকে প্রথমে কোনো এক স্থানে অবস্থিত পুরুষ বিশেষ মনে হইত, তিনি তখন যেন অনন্ত প্রেমে পরিণত হইলেন। সাধক নিজেই তখন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া যান, ঈশ্বর সামীপ্য লাভ করিতে থাকেন। পূর্বে তাহার যে সব বৃথা বাসনা ছিল, তখন তিনি সেগুলি পরিত্যাগ করিতে থাকেন। বাসনা দূর হইলেই স্বার্থপরতা দূর হয়, এবং প্রেমের চরম শিখরে আরোহণ করিয়া সাধক দেখিতে পান। প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ এক ও অভিন্ন।